প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের মাত্র একটি ডিম আর আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন। চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়দাটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। তবে ডোটাকে খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। সাথে একটি কাঁচামরিচ কুচি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছি। তারপর 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর ডিমটাকে ভেঙে শ্যালো ফ্রাই করে নিতে হবে, অর্থাৎ ডিমটাকে ঝুরঝুরা করে নিতে হবে। ডিমটাকে আমি ঝুরঝুরা করে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন হবে না, এতেই টেস্ট ভালো আসবে। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুটাকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই তো ডিম আলুর পুর রান্না হয়ে গিয়েছে। এখন পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে 60টি লেচি আমি কেটে নিয়েছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, বাকি বলগুলোকে ঢেকে রাখবো। বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে পেলে পাতলা মিডিয়াম সাইজের রুটি আমি তৈরি করে নেব। তবে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। রুটির মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ঠিক এভাবে 4 কোণা শেপ দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। তারপর 2 সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। তারপর উল্টে দিচ্ছি। দুই পাশে আবারও পানি লাগিয়ে নিচ্ছি।
দুই পাশ থেকে ঠিক এভাবে ভাঁজ করে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি নাস্তা দিয়েছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এটা সকাল কিংবা বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।